এইটুকু একটা বাচ্চা এই বয়সেই মাকে সারপ্রাইজ দিচ্ছে, মায়ের সুখ দুঃখের ভাগীদার হচ্ছে। এর থেকে খুশির বিষয় বুবলির জন্য আর কি থাকতে পারে। এবং বুবলি একটি ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটি অলরেডি লাখ লাখ মানুষ দেখে ফেলেছে। প্রায় আমি লাস্ট যখন দেখলাম যে সেখানে প্রায় 3.5 লাখের মতো লাইক এসেছে, ওখানে রিয়াকশন এসেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে তার ছেলেকে শিখিয়ে দিতে হয়নি কিছু, নিজে নিজেই বলছিল হ্যাপি বার্থডে মাম্মি। এবং বুবলি বলছিল ইউ আর দ্য বেস্ট চাইল্ড ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট সান ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেখানে বীর কি পরিমাণ হাসি খুশি, এবং বীরের যে ইংলিশ, ওখানে অনেকে আবার দুষ্টামি করে একটু কমেন্টও করছিল যে বাহ, শাকিব খানের থেকেও তো এই বয়সে ভালো ইংলিশ বলে আমাদের শেহজাদ খান বীর। যাই হোক, ওরা মজা করে বলেছে, আমার কাছে কমেন্টটা খুবই ভালো লেগেছে। আমি বেশি আপ্লুত হয়েছি এটার জন্য যে এরকম একটা সন্তান যদি কোনো নারীর থাকে তখন তার কষ্ট অনেক কমে যায়। হ্যাঁ ঠিক আছে, স্বামীর জায়গা তো কাউকে দেয়া যায় না, স্বামীর জায়গা সেটা স্বামীর অভাব দুনিয়াতে কেউ পূরণ করতে পারে না। কিন্তু বুবলির আসলে কি করার আছে বলেন, যদি শাকিব খান তাকে ভালো নাই বেসে থাকে, তাকে উইশ নাই করে থাকে, তার জন্মদিনে যদি বুবলির বাসায় নাই আসে, বুবলির তো কিছু করার নাই। আর আমি সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো বুবলির যে মেকআপ, সেটা হয়তো সে ঘরে মানে মেকআপটা নিয়েছে, সেখানে বুবলিকে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি দেখেছি যে বুবলি বরং অন্যদের হাতে মেকআপ নিলেই ঠোঁট মোটা করে ফেলে, মানে ওখানে দেখা যায় হয়তো প্রপার ওয়েতে হয় না মেকআপটা, কিন্তু সব সময় না, মাঝে মাঝে। কিন্তু ঘরে যে সে সুন্দর করে সাবলীলভাবে সাজলো, এত সুন্দর শাড়িতে, মানে আমি বাংলাদেশে অনেক নায়িকাকেই আমি শাড়িতে দেখেছি, কিন্তু মানে শাড়িতে যে বুবলিকে এত সুন্দর লাগে এবং তার ভিতরে যে বাঙালিয়ানা নারীত্ব ফুটে ওঠে, এটা কিন্তু আমি বাংলাদেশের অন্য কোনো নারীর ভিতরে পাইনি। হ্যাঁ, একসময় পেয়েছিলাম শাবানা ম্যাডামের ভিতরে, কিন্তু অনেক বছর মনে হলো। হ্যাঁ, অনেকেই কিন্তু শাড়ি পরে, আপনি নুসরাত ফারিয়া বলেন, তারপর পরিমণি বলেন, তারা কিন্তু একটা অ্যাট্রাকটিভ লুক আনার ট্রাই করে, কিন্তু বাঙালির যে বাঙালিয়ানা বা মাতৃত্ব, এই জিনিসটা কিন্তু তাদের শাড়িতে বা তাদের গেটআপে ফুটে ওঠে না। বুবলির গেটআপে কিন্তু এই জিনিসটা ফুটে ওঠে। তো আমি খুবই খুশি হয়েছি। এবং ছেলে যখন বলছিল যে মাম্মি তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে, আমি তোমার জন্য কেক এনেছি মাম্মি, মানে এই জিনিসগুলো যে কি পরিমাণ ভালো লাগা তৈরি করে একটা মানুষের ভিতরে, যার এরকম একটা সন্তান আছে শুধুমাত্র সেই বুঝতে পারবে। এবং আমরা দেখেছি অন্যান্য বাচ্চারা, পরিমণির বাচ্চাটা আবার অনেক কিউট, সেও খুব স্পন্টেনিয়াস। কিন্তু বুবলির বাচ্চাটা যেমন মেধাবী, যেমন হাসি খুশি, যেমন কেয়ারিং, তেমন ব্রিলিয়ান্ট। এবং এই বাচ্চাটা আমার বিশ্বাস যে শাকিব খানেরও একদিন মুখ উজ্জ্বল করবে, বুবলিরও করবে। আমি জানি না শাকিব খান কেন বুবলি থেকে দূরে আছে, হয়তো তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা। কিন্তু বুবলি তো অনেকগুলো বছর ওয়েট করলো, আদতে কি ফল এলো এটাতে আমি জানি না। আমি জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কতটুকু, এবং শাকিব খানকে আদৌ ফিরবে, বুবলির কি অপেক্ষার পালা কোনোদিন শেষ হবে, আমি জানি না। কিন্তু আমি শুধু এটুকু বলি যে শাকিব খান বুবলিকে কিছু দিয়ে কার না দেখে একটা বেস্ট গিফট দিয়েছে, সেটা হলো শেহজাদ খান বীর। এরকম একটা বাচ্চাকে নিয়ে আজীবন সুন্দরভাবে কিন্তু জীবন কাটিয়ে দেয়া যায়। তো বুবলির জন্য খারাপ লাগে, কিন্তু যখনই আবার এইসব ভিডিওগুলো চোখের সামনে আসে না, যখন দেখি যে বুবলির এত কিউট এবং এত ব্রিলিয়ান্ট, এবং দেখেন বুবলির সাথে তার বন্ডিংটা কত মানে স্ট্রং, মা এবং ছেলের এরকম বন্ডিং স্ট্রং কিন্তু খুবই কম দেখা যায়। আমরা দেখি তো, আমরা অন্যান্য নায়িকাদের সাথে তাদের ছেলেদের ভিডিও ছবি আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখি, সেখানে অনেক ফেকনেস থাকে, অনেক জোর করে কথা বলানোর একটা প্রচেষ্টা থাকে, যেটা কিন্তু বুবলি এবং বীরের মাঝে আমি দেখিনি। বুবলি একটা টাইমে কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেই দিচ্ছিল। তো মা এবং এই ছেলের ভালোবাসা, এই বন্ধন অটুট থাকুক। বুবলির জন্য শুভকামনা, একদিন দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন আসবে, বুবলির জীবনে ভালোবাসা উপচে পড়ুক, এই দোয়াই করি।